আজকে সকালটা একদম অন্যরকমভাবে আমি স্টার্ট করলাম। যেহেতু দিদির বাড়ি এসেছিলাম, দিদির বাড়ি থেকে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করেছি। চলো তোমরা দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো বন্ধুরা? ভালো আছো আশা করছি, তোমরা সকলেই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি রুবিনা লাইফস্টাইলে চলে এসেছি তোমাদের সাথে অন্যান্য দিনের মতো আবার একটা ব্লগ নিয়ে। চলো তোমার ব্লগটা দেখতে থাকো আর আজকের দিনটা আমার পাশে থেকো, সঙ্গে থেকো। চলো মর্নিং থেকে যেহেতু স্টার্ট করেছি, প্রথমে ফার্স্ট মর্নিংয়ে মুখ ধুয়ে নিলাম, তারপরে কয়েকটা থালা বাসন ছিল, ভাবলাম চলো আমি একটু ধোয়া মাজা করে নিই। যেহেতু দিদির বাড়ি মানে নিজের বাড়ি, দিদির বাড়ি হোক পরের বাড়ি হোক, আমি কোথায় গেলে আমি ঠিকঠাক চুপচাপ থাকতে পারি না। যেহেতু যেখানেই যাই, মেয়ে যেহেতু হয়েছি, সংসারের সব কিছুটা বুঝি। একা যদি কাউকে করতে হয় একটু কষ্ট হয়, আর যদি কোথায় যাই একটু হাত লাগিয়ে দিই, যেখানেই যাই না কেন, যার কাছে যাব তারও একটু সুবিধা হবে, আর একটু সবাই মিলে কাজকর্ম করে নিলে বেশ আর একটু আনন্দ পাওয়া যায়। দেখবে যখন কাজকর্ম সব কিছুটাই সারা হয়ে যাবে, তখন দেখবে একসঙ্গে বসে একটু গল্প করলাম কিংবা একটু হই হুল্লা করলাম, কিছুই মনে হয় না, জলদি কাজগুলো আমাদের কমপ্লিট হয়ে যায়। তারপরে এই সাইডে জামা কাপড়ও আমার দিদি একটু কাচতে চাপিয়ে দিয়েছিল, যেহেতু ও একটু প্রবলেমের মধ্যে পড়ে গেছিলো, তো সেই প্রবলেমটা আর বলছি না। তো ওই কারণে ভাবলাম চলো আমি আজকে একটু কাজগুলো বেশি করে দিই, যেহেতু ও একটু অসুবিধার মধ্যে আছে। তো তারপরে এখানে জামা কাপড়গুলো যেহেতু দিদি কাচতে চাপিয়ে দিয়েছিল, হয়ে গেছিলো, তো আবার চলে এসেছিলাম এই সাইডে রান্না বসাতে। আমি বললাম চলো দিদি তুমি ওই সাইডটা একটু সামলাও, আমি এইদিকে রান্নাবান্না কাজকর্মগুলো আজকে একটু সামলে নিই। আর যেহেতু আমি দিদির বাড়িতে অনেক দিনটাই ছিলাম, এক সপ্তাহের মতো, তো ভাবলাম চলো রান্নাবান্না তো দুপুনেই একটু একটু করে মিলেমিশা করা হয়, তো কোনো জিনিস শ্যুট করা হয় না। তো ভাবলাম চলো আজকে যেহেতু একা সব কিছুটা হাতে শেয়ার করছি, সব কিছুটা কমপ্লিট করব, তাহলে তোমাদের সঙ্গে একটু সব কিছুটা শেয়ার করে দিই। চলো আজকে কি কি রান্না করছি তোমাদের সঙ্গে সবটাই দেখাবো। চলো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আর ফুল এনজয় করতে থাকো। আবার আসছি তোমাদের সাথে, একটু গল্প করব, একটু পরে একটু বিশ্রাম নিয়ে নিই। আজকে কি কি রান্না করছি তোমাদের সঙ্গে দেখাবো বলেই সব জিনিসটাই শ্যুট করা হয়েছে। এই যে এখানে কিমা রান্না করব বলে মশলাটা করে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। প্রথমে আমি সব কিছুটা দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু নাড়াচাড়া করছি, যেহেতু ওই আদা রসুনটা দিয়ে দিলাম। আর কি বলো তো বন্ধুরা, তেলের উপরে আদা রসুনটা দিয়ে দিলে না, একটু কিছুক্ষণ নাড়াচাড়া করলে আদা রসুনের গন্ধটা থাকে না, একটু কমে যায়, ওইটা বেশ ভালো হয়। সঙ্গে সঙ্গে দিয়ে রান্না বসালে দেখবে একটু যেন অন্যরকম গন্ধ হয়ে যায়। তো ভাবলাম চলো এবার তোমাদের সঙ্গে আবার কথা বলি, সব কিছুটাই শেয়ার করি। এই যে মশলা সব কিছুটাই দিয়ে দিলাম, তারপরে একটু ঢাকা দিয়ে দেবো, যেহেতু ওই যে টমেটোগুলো একটু বড় বড় কাটা হয়ে গেছিলো। আর কি বলো তো, আমি কোনো তরকারি বানালে আগে যদি মশলা করি, আমি একটু ঢাকা দিয়ে দিয়ে তারপরে মশলা তেলটা বেরিয়ে গেলে তারপরে সব রকম সবজিটা দিই, তাতে আর একটু বেশ খেতে টেস্টি হয়। এই যে এখানে কিমাগুলো দিয়ে দিয়েছিলাম, তারপরে নাড়াচাড়া করব। তো দেখতেই পাচ্ছ আগে মশলাটা করে নিয়েছিলাম, তারপরে আবার এই কিমাটা দিয়ে অনেকক্ষণটাই কষাবো। আর এই সাইডে ডালটা বসে দিয়েছিলাম, বেশ ডালটাও খুব সুন্দর গলে গেছে। এবার আমি ডালটার উপরে শাকগুলো দিয়ে দেবো, যেহেতু পুঁই শাক দিয়ে ডাল দিয়ে আগে যদি না ডালটা গইলে নেওয়া হয়, দেখবে ডাল যেন ছিবড়ে ছিবড়ে হয়ে যায়। তারপরে এই সাইডে আমার রান্নাটা কমপ্লিট হতে ছিল। তারপরেই দেখি রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখি দু বোনে চলে গেছে গোসল করতে। এই যে আমি বলেছিলাম করানোর জন্য, অনেকক্ষণ ধরে সে বলে খালামা কখন ওকে গোসল করাবো। আমি বলি দাঁড়াও, আমার রান্নাটা কিছুক্ষণ পর কমপ্লিট হয়ে যাবে, তারপরে আসবো। তারই মধ্যে দুজন মিলে চলে এসেছে বাথরুমে। তারপরেই দেখতে পাচ্ছ ওই যে জামাটা, লাওয়ানোর জামাটা পরিয়েছিল, তো একটু টান মতো হয়ে গেছিলো, হয়তো ওর কষ্ট হচ্ছিলো, আবার তাকে খুলে ঠিক করে ফিতেগুলো আবার আলগা করে একটু বেঁধে দিল। তারপরেই দেখো কি করছে দুজন মিলে, তারও তো খুবই আনন্দ, পানি পেয়ে গেছে, সে তো খুবই পানি পছন্দ করে।
আর গোসল করা তো বলতেই হবে না, যদি 1 ঘন্টা ওকে গোসল করানো হয় ও 1 ঘন্টাই করবে। তারপরে এই যে মাথায় শ্যাম্পু করে দিচ্ছে, আর তার কি খুশি, এত সুন্দরভাবে লাইছে যেন কতদিন লাইনি, দেখতে পাচ্ছ? আবার ড্যান্স করছে ডাব্বার ভিতরে বসে বসে। ও বাবা কত সুন্দর, আবার দেখো কি করছে তার ঠিক নেই। আর আমিও আবার চলে এসেছিলাম একটু ঘর বাড়িগুলো পরিষ্কার করতে, যেহেতু ওই সাইডে রান্নাও কমপ্লিট হয়ে গেল আর এই সাইডে আমার মেয়েরও গোসল করা কমপ্লিট হয়ে গেল। তারপরে ওই যে ওর দিদি এখন ওকে সবটাই জামা কাপড় পরানো আর করানো সবটাই করে দিচ্ছে, যেহেতু ছোট থেকে ওকে অনেকই ভালোবাসে। আর ছোট যখন ছিল তখন তো আমার দিদির মেয়ে আমার কাছেই থাকতো স্কুলে পড়াশোনার জন্য, যেহেতু এক্সামের টাইম ছিল, তো এই কারণে আমার কাছে থাকতো। ছোট থেকে নিয়ে ওকে একটু বেশি ভালোবাসে আর ওর কাছে একটু বেশ বায়নাও করে আর থাকতেও চায়। তারপরে এই যে আমি এই সাইডে একটু ঘর বাড়িগুলো মুছামুছি করে দিয়েছিলাম। ঘর বাড়ি বলতে ওই যে খাটে একটু বেশ হালকা হালকা ধুলো পড়েছিল, তো ভাবলাম চলো যেহেতু একটু ঝাড়াঝুড়ি করে দিচ্ছি তো খাটটা একটু ভালোভাবে একটু ক্লিন করে নিই। আর যেহেতু ওরও তো বাচ্চা ছোট, এখন সেরকম ঠিকঠাকভাবে অতটা করতে পারে না। আর আমি বললাম চল তোর খাটটাই আগে একটু ক্লিন করে নিয়ে তোর রুমটাই আমি একটু ভালোভাবে বিছানাপত্রগুলো গুটিয়ে দিই। বলে ঠিক আছে খালামা, তুমি তাহলে আমার রুমটাই একটু ক্লিন করে দাও। তো চলো, এইটা আমার দিদির মেয়ের রুম, তো রুমটা একটু ক্লিন করে নিচ্ছি। আর ও তো একটু মোছামুছি করেই, তার সঙ্গে আমি একটু ভালোভাবে ক্লিন করে দিচ্ছি। চলো তোমরা দেখতে থাকো। আর কি বলো তো, যেহেতু বললাম প্রথমেই একটু সবাই মিলে সব জিনিসটা করলে খুব ভালো লাগে। তারপরে চলো বন্ধুরা মোছামুছি করতে থাকি আর তোমাদের সঙ্গে কিছু কমেন্ট শেয়ার করতে থাকি, যেহেতু বন্ধুরা সবাই কমেন্ট করে রেখেছে আর এক একটা কমেন্ট পেলে আমিও তো খুশি হই আর তার সঙ্গে তারাও অনেকটা খুশি হয়, যেহেতু আমি ভিডিওর মাধ্যমে কমেন্টগুলো পড়তে থাকি। আর এক একটা আমি কমেন্টে এত খুশি হই যেন তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরাও যেমন কমেন্ট করে আনন্দ পাও, আমিও কমেন্ট পড়ে আনন্দ পাই। তারপরে চলো এখানে বিছানাপত্রগুলো আমি রেডি করে নিচ্ছি। চাদরটা ভাবলাম চেঞ্জ করে দেব, তো দিদি বলে যে না কালকেই বিছিয়েছিলাম এইটা তোরা আসার আগের দিনে, তো এইটা চেঞ্জ করতে হবে না। তার আগে এই যে আমি এখানে জামা কাপড় গুছাচ্ছিলাম, তো দেখতে পাচ্ছ তখন আমার কিছুটা ভিডিও নেওয়া উলটপালট হয়ে গেছে, তোমরা কেউ কিছু মনে করো না। যেহেতু বিছানা ঝাড়ার পর আমি জামা কাপড়গুলো গুছাচ্ছিলাম না, তার আগেই গুটিয়েছিলাম, কিন্তু আমার একটু উলটপালট হয়ে গেছে। তো বিছানাটা ঝাড়ার পর যদি করতাম তো বেস্ট হতো। তারপরে চলো এই যে ফুচকুর জামাগুলো অনেক কটা কেচে দিয়েছিলাম, ওগুলো শুকিয়ে গেছে, ওই জন্য তুলে নিয়ে গুটিয়ে নিচ্ছিলাম যেহেতু। তারপরেই দেখতে পাচ্ছ এখানে বললাম প্রথমেই যে ভিডিওটা নিয়ে একটু গোলমাল হয়ে গেছে, দেখতেই পেলে বিছানাটা ঝাড়ার পর এই যে একটু হালকা হালকা ঠান্ডা মতো ভাব এইখানে লাগে, যেহেতু যতই গরম হোক ভোরের দিকে বেশ এইখানে একটু ঠান্ডা মৌসুম পড়ে, তো এই কারণে একটু হালকা পাতলা একটা কম্বল দিদি বার করে রাখে, যেহেতু রাতে যদি ঠান্ডা লাগে মেয়েকে ওই কারণে সে একটু গায়ে দেয়। আর এই যে দেখতে পাচ্ছ এখানে বিছানাটা আমার রেডি করে ফেলছি, আর আমার তো কম্বলের কালারটা আর বেশ ডিজাইনটা খুব ভালো লেগেছে, যেহেতু ওই বাঘ ছাবা ছাবা দেখতে এক একটা জিনিস দেখবে খুব সুন্দর লুক করে। তারপর ওই সাইডে আমার সব কিছুটাই গোটানো হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে সবাই মিলে রেস্ট নিয়ে নিয়ে বিকেলবেলায় চলে এসেছিলাম দিদিদের একটু যে গাছপালা লাগিয়েছে সবজির, সেখানে চলে এসেছিলাম। তো আমি বাড়ি আসবো বলছিলাম বলে দিদি বলে যে না চ তাহলে একটু যেখানে গাছপালা লাগিয়েছি সবজি অনেক কিছুটাই লাগিয়েছি, একটু দেখেও আসবি, আর যদি কিছু হয় তোকে দুটো তুলেও দেবো। তো এই কারণে চলে এসেছিলাম। আর এইখানে দেখতে পাচ্ছ মটরশুঁটি বলে না, সরি মটরশুঁটি নয়, ওই বটবটি কলাই বলে, তো আমি ভুলে গেছিলাম নামটা বলতে গড়বড় হয়ে যাচ্ছিল। তো দেখতে পাচ্ছ এখানে অনেক কটা হয়েছিল, অনেক জায়গাতেই আছে, তো দিদি বলল তো ওই সাইডে তো এই বটবটি কলাইগুলো দেখ যেগুলো বড় হয়ে গেছে সেগুলো তোল। আর এইখানে দেখতে পাচ্ছ ব্যাগ নিয়ে আমাদের ফুচকু নাইরে আছে, আমরা সবজি তুলে তুলে দিচ্ছি, সে ব্যাগের মধ্যে রাখছি আর ও ব্যাগটাকে 14 বার খুলে খুলে দেখছে এগুলো কী। তো
তো চলো তারপরে দিদি সব কাটছে, শাক কাটছে, এখানে পুঁই শাক দিচ্ছিল আমাকে, বলে অনেকগুলো পুঁই শাক তো অনেক জায়গায় আছে, তো দুটো কটা নিয়ে যা, রান্না করবি বাড়িতে গিয়ে। তো আমি বলছিলাম জন্য আমি লাউ শাক নেব, তারপরে দেখছি যে না, লাউ শাকগুলো একটু কম আছে, তো নিলে হবে না। আর এখানে দেখতে পাচ্ছ করলা গাছ, উচ্ছে গাছ, আর হচ্ছে যে কুমড়ো গাছ, সব গাছ একসঙ্গে জড়াজড়ি হয়ে গেছে। আর এই যে করলা হয়েছিল, দিদি করলাও বেশ 2-4টে বড় বড় হয়ে গেছিলো বলে করলাও তুলে দিচ্ছিল। আর তারপরে চলো এখানে টমেটোর চারা, লাউ গাছ, সব সবজি আছে, তো তোমাদের সঙ্গে সব সবজিগুলো শেয়ার করলাম। তারপরে চলে এসেছিলাম দিদিদের ওই সবজির বাগান থেকে, তো বাড়ি এসে একটু সব জিনিসটা সন্ধ্যার খাওয়া দাওয়ার নাস্তার ব্যবস্থা করছিলাম, যেহেতু বাড়ি চলে আসবো। দিদি বললো যে যেহেতু দেরি হচ্ছে, এখন গাড়ি আসতে অনেক দেরি, তো সন্ধ্যার নাস্তা করে তারপরে না হয় বাড়ি যাবি। তো এখানে দেখতে পাচ্ছ আমি পেঁয়াজি কিংবা যাহা কিছু বানাবার ইনকাম করছিলাম। তারপরে ভাবলাম যে না, দিদি বলে একটু কুমড়ো আছে, একটু কুমড়োর একটু ওই কী বলে বেগুনি হয়, সে বেগুনি একটু কর দেখিনি, দেখি কেমন লাগে। কুমড়োটা যেহেতু অনেকটা মিষ্টি ছিল, ওই কারণে ভাবলাম চলো কুমড়োর বেগুনি করে নিচ্ছিলাম। তার সঙ্গে কিছু একটা আলু কেটে পাতলা পাতলা করে, ওই আলুর যে বেগুনি টাইপের হয় সেইটাও একটু করছিলাম, যেহেতু ভালো লাগে। আর আমার মেয়েরা খেতে পছন্দও করে কুমড়োর পেঁয়াজির না কি বলে, যে বলছিলাম ভুলভাল হয়ে যাচ্ছে, বেগুনি, যেহেতু বেগুনি অত খাওয়া হয় না, নামও মনে পড়ছে না ঠিকঠাক। তো চলো এই সাইডে বেগুনিগুলো করা কমপ্লিট করছিলাম। দিদি বলে মুড়ি দিয়ে খাবো না, আজকে চিঁড়ে একটু যাহা কিছু করি। আমি বললাম চিঁড়ে তো এইভাবে করে না, বলে না এইভাবেও করে, তুই তো খাস না, একদিন খেয়ে দেখ। আমি বললাম ঠিক আছে। যেহেতু চিঁড়ের পোলাওটা মাঝে সাঝে করা হয়, তো চিঁড়ে ভাজা মশলা দিয়ে আমি করি না বাড়িতেই, ফার্স্ট টাইম দিদির কাছেই খেলাম। তো এই সাইডে বেগুনিগুলো ভাজা হচ্ছিলো, আর ওই সাইডে দিদি চিঁড়েটা ভাজছিল মশলা করে। খুব সুন্দর কিন্তু খেতে লেগেছিল, প্রথমবার খেলাম। প্রথমবার বলে নয়, সত্যি জিনিসটা খুবই টেস্টি হয়, তোমরাও বাড়িতে করে দেখবে। তো এই সাইডে এই যে দেখতে পাচ্ছ বেগুনিগুলো টেরা বেঁকা হয়েছে, যেহেতু দোকানের মতো তো কাটতে পারি না। তারপরে বেগুনি ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছিলো। আর এই যে চিড়ে ভাজাতে দুটো বাদাম ভাজা দেবে বললো তাহলে প্রথমে তো দেওয়া হয় না, তাহলে তুই এই তেলেতেই একটু বাদামগুলো ভেজে দে, তারপরে চিড়েটাতে দিয়ে দিলে ঠিকঠাক হয়ে যাবে। আমি বললাম ঠিকই বলেছো, যেহেতু মশলা করার টাইমে বাদামটা দিতে একদমই ভুলে গেছিলো। তো ওই সাইডে দিদি করছিল, প্রায় হয়ে এসেছিলো চিড়ে ভাজাটা, তো আমি ওই কারণে এইদিকে তেলের উপরে বাদামগুলো লাল লাল করে ভেজে তার উপরে দিয়ে দিলাম, তাহলে আর কোনো অসুবিধাই হলো না, আর বাদামগুলোও কাঁচা থাকলো না। তারপরে চলো তোমাদের সঙ্গে দেখো সবটাই শেয়ার করছি। রেডি হয়ে গেছিলো, কত সুন্দর তারপরে লুকটা দেখাচ্ছিল, তো একটু ডিজাইন করেছিলাম এইখানটা। তারপরে চলো আজকে এবার খাওয়া দাওয়া সবাই মিলে কমপ্লিট করি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই একটু প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর আজকে তোমাদের কারোরই কমেন্টগুলো নিলাম না ভিডিওর মাধ্যমে, যেহেতু দিদির বাড়িতেই ভয়েসটা দেওয়া হয়েছিল তাড়াতাড়ি করে, তো এই কারণে দেওয়া হয়নি ভয়েসটা। সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও, আর কোনো অংশে যদি তোমাদের খারাপ লেগে থাকে তাও তোমরা কমেন্ট বক্সে জানিও। আর আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গুড ইভিনিং, বাই, প্লিজ সাবস্ক্রাইব।